তবে তোমরা এই পথে আসবে যারা পাস করেছো ফাইনাল ইয়ার ডিপ্লোমা বিটেক, এই ব্যাপারে আমাদের একটা ছোট্ট ভিডিও থাকবে। পড়াশোনা কীভাবে শুরু করব, গভর্নমেন্ট সার্ভিস পাওয়া খুব টাফ, অনেকেই সামনে কিন্তু অনেক ভ্যাকান্সি, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। এখন আমরা কিভাবে ওই একটা পোস্টের জন্য প্রস্তুতি নেব, কিভাবে শুরু করবে, ঠিক আছে আমরা একটু ডিসকাস করে নিই। সবাইকে বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আমরা প্রত্যেক রবিবার এখানে ক্লাস করাতে আসি আমাদের সোসাইটির তরফ থেকে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, গভর্নমেন্ট সার্ভিস কোচিংয়ের জন্য ডিপ্লোমা বিটেক যারা পাস করেছো। তাই এই হচ্ছে কিভাবে তোমরা এই পথে আসবে যারা পাস করেছো ফাইনাল ইয়ার ডিপ্লোমা বিটেক, এই ব্যাপারে আমাদের একটা ছোট্ট ভিডিও থাকবে। আমার সঙ্গে আছে মিস্টার মনোদবর মাইতি স্যার, সিভিল ডিপার্টমেন্ট, আর আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এমডি জিয়া রহমান। দেখো, যারা বিটেক পাস করেছো, অনেকে এমটেকের জন্য গেট দিয়েছো, এমটেকের জন্য হয়নি, এই নিয়ে ভেঙে পড়ার কিছু নেই, ঠিক আছে। আবার অনেকে প্রাইভেট কোম্পানিতে চলে গেছো, প্রাইভেট কোম্পানি হয়তো আশা অনুরূপ হয়নি, কিন্তু তোমার পিছনে অনেক চাপ আছে, করতে হচ্ছে। ঠিক ডিপ্লোমাতেও সেম জিনিস, ক্যাম্পাসিংয়ে কেউ কেউ পার হয়ে চলে গেছো, কেউ অনেকে বাড়িতে চলে গেছো, পড়াশোনা কীভাবে শুরু করব, গভর্নমেন্ট সার্ভিস পাওয়া খুব টাফ, অনেকে শুনেছো গভর্নমেন্ট সার্ভিস সবার জন্য হয় না, আবার অনেকে ইন্টারভিউতে বাদ চলে যায়, নিজেদের মতো লোক, এইসব ব্যাপার কিছু না। ব্যাপারটা, এই পথটা কিন্তু খুব একদম সচ্ছল একদম। তোমরা যদি ঠিকভাবে শুরু করো, শুরুটা কিন্তু তোমাকে ভালোভাবে করতে হবে। তা আমরা এই ব্যাপারে কিছু কথা বলি। যারা ডিপ্লোমা পড়েছো, তখন একটা তোমাদের মাথার মধ্যে ছিল কিভাবে আমরা পাস করে বার হবো, কিছু কোশ্চেন প্রতি কমন কোশ্চেন আসে 5 ইয়ার্স, স্যাররা যেগুলো বলে করে মোটামুটি একটা গতানুগতিক পড়লে কিন্তু আমাদের হয়ে যায়। কিন্তু কম্পিটিশন পরীক্ষা হচ্ছে, ওই যে 4 বছরে যে 3 বছরে পড়েছো, সেই পড়াটা কিন্তু তোমাকে সবই পড়তে হবে, ওই দিন 6 থেকে 8 মান্থের মধ্যে তৈরি হতে হবে। তোমরা পড়ে এসছো, এবার তোমাকে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে অবজেক্টিভ টাইপ কীভাবে কিসের জন্য অ্যানালাইসিস করে করে তোমাকে পড়তে হবে। আর গভর্নমেন্ট সার্ভিস হচ্ছে, আবার দেখো কিছুদিন বেশ ভালোই বন্ধ ছিল আর কি বলা যায়, কোভিডের পর। সেন্ট্রাল গভর্নমেন্টে দেখো এখন রেল এখন প্রায় প্রত্যেক বছরই বার করছে, একটা বিশাল তোমাদের সুবিধা। রেলে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সবাই তোমরা চাকরির পরীক্ষা দিতে পারো। সামনে আমাদের আপকামিং ভ্যাকান্সি বলতে গেলে জুনিয়র ইঞ্জিনিয়ার আবার অ্যাড পড়বে, এএলপির অলরেডি অ্যাড পড়ে পরীক্ষা, হ্যাঁ সামনেই হয়ে গেছে, আবার সিবিডি 2। কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার একটা, যেটা তোমরা সবাই ডিপ্লোমা বিটেক, একটা সবচাইতে ডিপ্লোমাদের হচ্ছে সবচাইতে টপ লেভেলের চাকরি, এর ওপরে আর কিছু হয় না। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু প্রতি বছর হচ্ছে, তেমনি আমাদের স্টেট গভর্নমেন্টও হচ্ছে। আমি যতদূর শুনেছি একটা ওবিসি নিয়ে একটা মোটামুটি প্রায় সলভের দিকে তো নাকি এবার ভ্যাকান্সিগুলো বার হবে। আর দেখো, এমনিতেই পিএসসি আমাদের 2022 সালের এন্ডে বার হয়েছিল, সচরাচর 3 থেকে 4 বছর বার হয়। তা 4 বছর যদি হয় তাহলে 26-এর এন্ডে আমাদের আশা করা যায়, ঠিক আছে। তার আগেও বার হতে পারে, ধরলাম 87, ধরলাম 27-এর প্রথম দিকেই বার হবে। তা তোমার কিন্তু হাতে টাইম থাকছে 6 থেকে 7 মাস। অনেকেই ভ্যাকান্সির জন্য বলো কবে বার হবে, কবে বার হবে। তোমরা এই ভিডিও দিলাম, কিছু ছেলে হয়তো বললো স্যার এনএস কবে বার হবে, কেউ বললো পিএসসি কবে বার হবে, কেউ বলে রেল বার হবে। বার হওয়ার আগে আমি বলবো তুমি নিজেকে ভালো করে প্রিপেয়ার্ড হও, একদম ভালো করে, হ্যাঁ। যে তারপরে আমরা বলি সেই ছেলেই চাকরি পায়, বেশিরভাগ দেখি প্রিপেয়ার হয়ে থাকে। যখন বার হয়, ওই কোনো একটা ভ্যাকান্সি বার হয়, কিছু ছেলে দেখবে মক টেস্টের জন্য আমাদের কাছে খোঁজ করে। মানে আমরা তখন বুঝিনি ছেলেটা কিন্তু 70% রেডি হয়ে গেছে, আর 10 থেকে 20% আছে, সে কিন্তু মক টেস্ট দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তাই অনেক কিছুই বলে ফেললাম। এখন তোমরা যারা নতুন আছো, তোমরা একদম তোমার যে সাবজেক্টটা সবচেয়ে ইজি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে, আমি মোস্ট প্রবলি জানি যত সার্ভে, তারপরে বিএমসি, ইজি সাবজেক্ট, তাই তো। এই নয় বলবো না যে তুমি করো এই সম কিংবা স্ট্রাকচার, স্টিল ডিজাইন এই দিয়ে শুরু করো না। তোমার যাতে সবচেয়ে সহজ জিনিস দিয়ে শুরু করো। তোমাকে আস্তে আস্তে এনার্জি, জিকে একদম বেসিক জিকে, এই সব সাবজেক্ট, ম্যাথ একদম অবজেক্টিভ ম্যাথ, রিজনিং, যে চ্যাপ্টার তোমার সবচেয়ে ভালো শুরু করো। শুরু করতে করতে তোমার আস্তে আস্তে এনার্জি একটা গেন হবে। যেমন মেকানিক্যালের তোমরা থার্মোডাইনামিক্স, তারপরে হচ্ছে তোমার প্রোডাকশানে হচ্ছে ওয়েল্ডিং, আরও অনেক চ্যাপ্টার আছে, কিন্তু এই সব দিয়ে শুরু করো। ইলেকট্রিক্যাল হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল, এই নয় প্রথম দিন থেকে তুমি সার্কিট থিওরি পড়ো, এসি ফান্ডামেন্টাল, পাওয়ার জেনারেশন, এই সব সাবজেক্ট দিয়ে তুমি শুরু করো। তোমার একটা আমাদের
গাড়ি চালাতে গেলে প্রথমে যখন চলতে শুরু করে যায় তখন চলতেই থাকে, আর দাঁড় করানোর জন্য তখন ব্রেক অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে? তো তাই তুমি যদি সহজ জিনিস দিয়ে শুরু করো তোমার চলতেই থাকবে, এর পরে পরে তুমি আস্তে আস্তে যে চ্যাপ্টারগুলো হবে মক টেস্ট দিতে থাকবে। ঠিক আছে? এইভাবে তৈরি করো। বাকিটা আমি মনোদমন স্যারের সঙ্গে কথা বলবো। আর আমি এটা বলে রাখি, সামনে কিন্তু অনেক ভ্যাকান্সি, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আমাদেরকে কিন্তু বলতে পারবে না। 6 মাসের মধ্যে কিন্তু অনেক ভ্যাকান্সি, থাউজেন্ড ভ্যাকান্সি। ডিসিএল পিডিসিএল আবার বার হবে, পিএসসি বার হবে, কেএমসি কেএমডিএ প্রায় বার হচ্ছে, এনএস বার হবে, তারপরে আরও অনেক এসএসসি বার হচ্ছে, রেল বার হচ্ছে। তাই ভ্যাকান্সি বার হচ্ছে, তুমি নিজেকে একদম তৈরি করো। তাই আমি মনোদমন স্যারকে দিচ্ছি কিছু কথা বলার জন্য। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকেই আগাম শুভেচ্ছা জানাই যে তোমরা পরবর্তীকালে একজন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার হতে চলেছ। তোমরা এখনও যারা শুরু করব ভাবছো, আর বসে না থেকে এখনই শুরু করো। ফিক্সড ইয়োর গোল, তোমার লক্ষ্যটাকে স্থির করো যে আমি একজন সরকারি ইঞ্জিনিয়ার হব। আর ভ্যাকেন্সি, আচ্ছা তোমার চাকরি পেতে কটা পোস্ট লাগে? অনলি ওয়ান, একটা পোস্টই তোমার চাকরি পাওয়ার জন্য যথেষ্ট। এখন আমরা কিভাবে ওই একটা পোস্টের জন্য প্রস্তুতি নেব? দেখো, হার্ড ওয়ার্ক ইজ নট এনাফ ফর প্রিপারেশন, ইট ডিমান্ডস স্মার্ট হার্ড ওয়ার্ক। পদ্ধতি মেনে যদি আমরা প্রস্তুতি নিই, খুব অল্প সময়ে নিজেকে চাকরি পরীক্ষার উপযোগী হিসাবে গড়ে তুলতে পারবো। এখন আমরা জেনে নিই কীভাবে শুরু করব। যারা সবে পাস করেছো, তোমরা ভাবছো শুরু করবো, আজকাল নয়, আজই শুরু করো। এই ভিডিওটা যখন থেকে দেখছো সেই দিনটাই হোক তোমার এই কম্পিটিটিভ স্টাডি পড়াশোনা শুরু করার দিন। আজ শুরু করো। কিভাবে শুরু করবে? ঠিক আছে, আমরা একটু ডিসকাস করে নিই। প্রথম, আমাদের কাছে যে শর্ট স্টাডি মেটেরিয়াল আছে, অর্থাৎ বিভিন্ন এমসিকিউ বই, খুরমিগুপ্তা, আগর বা বিভিন্ন এমসিকিউ বইয়ের সামনে ছোট্ট ছোট্ট জিস্ট এমসিকিউ আছে, জিস্ট থিওরি আছে। এই জিস্ট থিওরিটা একবার পড়ে নাও। পড়ে নিয়ে সরাসরি তুমি যে কোনো এমসিকিউ বইয়েতে চলে যাও। এক্ষেত্রে তোমরা অবশ্যই এসএসসি প্রিভিয়াস ইয়ার ফলো করতে পারো, ওখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে। তাহলে জিস্ট থিওরি পড়েই তোমরা এমসিকিউগুলো পড়া শুরু করো। প্রথমেই এমসিকিউগুলো উত্তর দেখে পড়ো, এরপর মিনিমাম 6 ঘন্টা থেকে একদিন পরে সেইগুলো কতটা মনে আছে তার প্রশ্নগুলো ধরে ধরে তার সঠিক অ্যান্সারটা নিজের খাতায় লেখো। আবারও বলছি, কখনোই এরকম নয় একবার পড়ে বলে চলে গেলাম। এনগ্রেভ দিস কোশ্চেন। তাহলে কিভাবে হবে? যে আমরা প্রত্যেকেই আগামীকালের টার্গেট সেট করব। অর্থাৎ আমরা প্রথমেই আগামীকাল কি থিওরি পড়ব, কি এমসিকিউ পড়ব, আমরা খাতায় নোট করব এবং পরের দিনের জন্য প্রস্তুতি নেব। পরের দিন সকালে উঠে যেটুকু সময় পাবো, অর্থাৎ সময়টাকে আমরা ছোট করে নিই, সে 2 আওয়ার। এই 2 আওয়ারের মধ্যে কোনো রকম মোবাইল ফোন নয়, নো ভাইব্রেট মোড, অনলি সাইলেন্স অর সুইচ অফ মোড। ফোনকে দূরে সরিয়ে রাখো। 2 ঘন্টার জন্য তুমি যে আগের দিনে তোমার থিওরির টার্গেট সেট করেছিলে সেই থিওরিটাকে পড়ে নাও। এরপরেই এমসিকিউ শুরু করো। থিওরি পড়তে পড়তে যদি কোনো জায়গায় মনে হয় যে আরও ডিটেলস পড়া দরকার, তখন তুমি তোমার কাছের টেক্সট বইটা পড়ে নিতে পারো। তাহলে আমরা আবার আমাদের প্রস্তুতির পদ্ধতিটাকে একবার জিস্ট করে নিই। প্রথম আমরা আমাদের গোল সেট করব। সেট ইওর গোল, নাম্বার 1। এবার এই গোলকে অ্যাচিভ করতে গেলে আমরা কিভাবে এগোচ্ছি? আগের দিন আগামীকাল কি পড়ব তার টার্গেটগুলো আমরা খাতায় নোট করব। পরের দিন সেই টার্গেট অনুযায়ী আমি থিওরি এবং এমসিকিউ পড়া শুরু করব।
এইভাবে আমরা প্রত্যেকটা দিন এগিয়ে যাব। মনে রেখো, এই পৃথিবীর সবাই মানুষ, সবাই ক্ষমাশীল, কিন্তু একমাত্র সময় একটা কথাই বলে, ইফ ইউ ওয়েস্ট মি আই মাস্ট বি ওয়েস্ট ইউর লাইফ। যদি তুমি সময় নষ্ট করো, সময় কিন্তু তোমার জীবনটাকেই নষ্ট করে দেবে। তাই বন্ধুরা, এক মুহূর্ত সময় নষ্ট নয়, তুমি এখনই তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। যদি পড়তে গিয়ে কোনো রকম সমস্যা হয়, এই সব ইনস্টিটিউট যেমন আমাদের বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বা অন্যান্য কোচিং সেন্টারগুলো অবশ্যই তোমাদের পাশে আছে। মনে রেখো, হার্ড ওয়ার্ক ইজ নট এনাফ, ইট ডিমান্ড স্মার্ট হার্ড ওয়ার্ক। আর বোস ইনস্টিটিউট এই স্মার্ট হার্ড ওয়ার্কের প্রসেস নিয়েই তোমাদেরকে পরিষেবা দিয়ে চলেছে। তাই বেস্ট অফ লাক এভরিবডি, থ্যাংক ইউ। আবার পরে দেখা হবে।